আজ একটা বিজয়ের সংবাদ আপনাদের দিতে চাই। সারা বাংলাদেশ আজকে হতাশ ফরিদপুরের ঘটনায়। আমি আজকের মাহফিল থেকে আবারও দাবি জানাচ্ছি, আমার কথাগুলো কিন্তু একেবারে খুব ঠান্ডা মাথার কথা। আমি অন্যদের মতো মাঠের লোকদেরকে খুশি করার জন্য বা মানুষের চাপে পড়ে কথা বলতে হবে সেজন্য নয়, আমি একদম মূল জায়গায় কথা বলতেছি। আগামীকাল শুক্রবার লাখ লাখ মানুষ আপনারা পুরো বাংলাদেশে বিক্ষোভ সমাবেশ করবেন, সেটা আমি বলাটা যতটুকু দরকার তার চেয়ে বেশি জরুরি কথা আমি বলতে চাই। সেটা হলো হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আমি এই ঘটনায় যারা জড়িত, এই দুইজন ভাইকে হত্যার পিছনে ওই এলাকার যে সমস্ত মুশরিক অথবা তাদের সমর্থক কোনো মুসলমান যদি থাকে, যারা জড়িত প্রত্যেককে আইনের আওতায় অবিলম্বে আনতে হবে। এবং সেই মামলা ইনশাআল্লাহ আজিজ তৌহিদি জনতা সেই মামলা পরিচালনা করবে ইনশাআল্লাহ আজিজ। শুধু আমরা সরকারি সংস্থাকে আমরা বিশ্বাস করি না। এদের এইভাবে হিংসা বিদ্বেষ ছাড়া একটা মানুষকে সহজে মারলে কি মরে যায় নাকি মানুষ? আমি তো মেরে খেয়েছি রিমান্ডের মধ্যে, মরে গেছি নাকি আমি? কি পরিমাণ নির্মমভাবে একের পর এক শত শত লাঠির আঘাত এবং ইটের আঘাত করলে একটা মানুষ মারা যায়। আপনি খেয়াল চিন্তা করেন, মানুষের জান কেমনে চলে যায়। কতগুলো আঘাত তাদের গায়ে পড়েছে। এবং দুইজন পুরো এলাকার ওই সমস্ত যারা ছিল গণপিটুনিতে প্রত্যেকটা ব্যক্তিকে, সবগুলো শয়তানকে, সব খবিসকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং চূড়ান্ত শাস্তি না দেওয়া পর্যন্ত আমি বাংলাদেশের জনগণকে মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই, এই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি তৌহিদি জনতা যতক্ষণ পর্যন্ত ওই এলাকার সমস্ত খুনিরা তাদের এই প্রাপ্য বুঝে পাবে না, আইনের মাধ্যমে আমরা তাদের পিছিয়ে লেগেই থাকবো আমরা ইনশাআল্লাহ আজিজ। এই মামলার পিছিয়ে লেগেই থাকবো আমরা ইনশাআল্লাহ আজিজ। পারবেন তো আপনারা? এই মামলার পিছনে যত খরচ লাগে আপনারা দিবেন। আইনজীবীদেরকে বলতে চাই, আপনারা এটা পিছিয়ে লেগে থাকবেন। মুসলমানের রক্তের কোনো দাম নেই মুসলমানদের। আমরা এটা নিয়ে কোনো কি করতে চাই না, রাজনীতি করতে চাই না। এটা নিয়ে কোনো কি করতে চাই না, রাজনীতি। অনেকে আবার চায় যে একটা রাজনৈতিক একটা উদ্দেশ্য হাসিল করি, না, সরকারও উচিত নয় এটা নিয়ে রাজনীতি করা, ধামাচা বাঁধাবার চেষ্টা করা। বিরোধীদেরও উচিত নয় এটা নিয়ে ভিকটিমের যারা মারা গেল তাদের ফায়দা হোক না হোক, আমি একটা রাজনীতি করলাম, দরকার নেই। আর সাম্প্রদায়িক মারামারি এটা তো আমরা মোটেও পছন্দ করি না, ঠিক আছে? কারণ সাম্প্রদায়িক মারামারি কার সাথে করবো? আরে ভাই, মশা মারার জন্য কামান দাগাতে হবে না। এই জন্য ওই দেশের অনেকের হিন্দুদের কিছু বাড়াবাড়ি আছে এই অঞ্চলে, তো অনেকে আমাদেরকে বলে তাদের বিরুদ্ধে আমরা কি করব, কর্মসূচি নেব। এটা আন্তর্জাতিক চক্রান্ত। এখানে যে ইদানিং হিন্দুত্ববাদের জাগরণ দেখা যাচ্ছে বাংলাদেশে, কথা ঠিক কিনা? হ্যাঁ, বিভিন্ন ষড়যন্ত্র, ইসকনের, আপনারা শুধু নাম জানেন একটা, এর চেয়ে আরো ভয়ঙ্কর ষড়যন্ত্র আছে, সংগঠন আছে বাংলাদেশে, আপনার নাম জানেন না এগুলোর। এগুলো স্থানীয়ভাবে করতেছে তা না। আপনি বরং দেখবেন এই দেশের এখনো পর্যন্ত সাধারণ হিন্দুদের মধ্যে বেশিরভাগ কিন্তু মুসলমানদের সাথে আছে, কিন্তু এরা নিরীহ টাইপের। এদেরকে নিয়ে রাজনীতি করে কিছু গুটি কয়েক হিন্দু বিভিন্ন সংগঠন, তারাই মূলত উস্কানি মারতেছে এবং এটা আন্তর্জাতিক চক্রান্ত। এটা কি চক্রান্ত? আন্তর্জাতিক চক্রান্ত। এটা বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকে চক্রান্ত হচ্ছে। এই জন্য বাংলাদেশের যে হিন্দুটা, ওটা আপনার শত্রু না, এটার পিছনে আন্তর্জাতিকভাবে যারা কি আছে, যুক্ত আছে, তারা হচ্ছে আপনাদের মূল শত্রু। আমার কথাগুলো বুঝতে পারতেছেন? ঠান্ডা মাথায় কথাগুলো বুঝে নিয়েন। আমি গর্জন দিয়ে কথা বলে উত্তেজিত করে গেলাম, কিন্তু আপনাদেরকে কোনো আমি থিম দিয়ে গেলাম না। আপনার শত্রুকে কিরে হঠাৎ করে এই নিরীহ লোকটা আমার সাথে বিয়াদবি শুরু করছে, সবার সাথে বিয়াদবি শুরু করতেছে, এর উস্কানি দিচ্ছে কে? এটা বাইরে করার দরকার আছে না নাই? কোন রাষ্ট্র, কোন দেশ, কোন সংস্থা, কোন প্রতিষ্ঠান, কোন আন্তর্জাতিক সংস্থা, এগুলো আমাদের চিহ্নিত করতে হবে না। এগুলো আমরা নাম নিচ্ছি দেশীয় কিছু সংগঠনের, দেশীয় নিরীহ হিন্দুদের নাম নিচ্ছি, তাদের পিছনে কারা রয়েছে, এটা আন্তর্জাতিকভাবে হচ্ছে। কিন্তু এটা অনেক কথা, এগুলো ইনশাআল্লাহ আমরা এগুলো প্রমাণ করবো। এগুলো অনেক কথা আগেও বলেছি, বুঝার চেষ্টা করতে হবে। এই লড়াই দেশীয় লড়াই না, পুরো মানব জাতি, পুরো আন্তর্জাতিক কমিউনিটি এবং মুসলিম উম্মাহ, আমরা সবাই এটা গ্লোবাল একটা সিস্টেমে আমরা আছি এবং এই সমস্যাটা আন্তর্জাতিক সমস্যা। কি সমস্যা? আন্তর্জাতিক সমস্যা। আমাদের হুজুররা কাঁদেনি নিষিদ্ধকরণ দাবি দিচ্ছে কিনা? কথা বুঝতেছেন না? খাওয়া সবাই গরম গরম বক্তৃতার পক্ষে। এখন আমি একটা গরম বক্তৃতা দিয়ে গেলাম, কাদের নিষিদ্ধ করতে হবে,
না করলে এটা করতে হবে, সবাই স্লোগান দেবে একটা। কিন্তু বুঝেন ভাই, জিন্দেগি থেকে কাদিয়ানি নিষিদ্ধ হবে না বাংলাদেশে ভাই। আমার থেকে ব্যতিক্রম কথা শুনবেন। আমরা ওলামায়ে কেরাম মনে করতেছে কাদিয়ানিরা খুব নিরহ একটা সংগঠন, আর আমরা যদি সরকারকে একটু তাল দিই ভালো মতো, বা একটু চাল স্লোগান দিই, সরকার আমাদের কথাটা শুনে হয়তো কাদিয়ানিদেরকে নিষিদ্ধ করতেও পারে। কাদিয়ানিরা নিরীহ কোনো সংগঠন না। কাদিয়ানিদের শক্তি বাংলাদেশের কয় কোটি মুসলমান? কয় কোটি? হ্যাঁ, এখন কয় কোটি মুসলমান? 20 কোটি না, 14 কোটি হোক, 18 কোটি হোক, 16 কোটি হোক, বাংলাদেশের 17 কোটি মুসলমানের চেয়ে বেশি শক্তি কাদিয়ানিদের। বুঝছেন? সমস্ত আন্তর্জাতিক তাগুতি শক্তি তাদের সাথে আছে। কাদের সাথে? আপনাদের সাথে আমেরিকা আছে, ইসরায়েল আছে, হিন্দুস্তান আছে, জাতিসংঘ আছে, ফ্রান্স আছে, ব্রিটেন আছে, জার্মানি আছে, সব দেশ কাদিয়ানিদের সাথে যুক্ত আছে ষড়যন্ত্রের পিছনে। সুতরাং আপনার লড়াই এখানে কাদিয়ানিদের সাথে নাকি আন্তর্জাতিক? হ্যাঁ, আমার রসুলকে গালি দিচ্ছে সাহাবাগীরা, গালি দেওয়ার পরে পলাই গেছে সবাই কোথায়? জার্মানিতে, ইটালিতে, আমেরিকাতে, ফ্রান্সে। কথা ঠিক না বেঠিক? ইসলাম বিরোধী বাংলাদেশে সব শয়তানি, কনস্পাইরেসি, ষড়যন্ত্র আর বেয়াদবির পিছনে এই আন্তর্জাতিক ইহুদ নাসারাদের চক্র জড়িত আছে এটার সাথে, এবং তাদের সাথে ইহুদিবাদী তাদের সাথে পৌত্তলিক চক্রান্ত জড়িত আছে এটার সাথে। আমার ভাইয়েরা, কুমিল্লার মুসলমান ভাইয়েরা, বড় কঠিন অবস্থা আপনারা আছেন। আপনাদের লড়াই অনেক গভীর, বুঝতে পারতেছেন না আপনাদের সামনে কি করণীয় আছে। একসময় আমরা থাকবো না, কেউ ডাক দেওয়ার লোক থাকবো না, আপনাদের কেউ চিহ্নিত করে দিবে না। প্রস্তুতি গ্রহণ করেন সবাই। কিসের প্রস্তুতি? ওই যে বললাম, একেবারে নিজের আধ্যাত্মিক জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করেন। আপনি যদি ফজরের নামাজটাই যদি জামাতে যদি না পড়ে থাকেন, ফজর নামাজটাই জামাতে পড়লেন না, দরুদ শরীফ শুক্র পড়তে পেরে জানলেন না, আপনি তো এখানে হেরে গেলেন। আপনি তো নিজের জায়গায় হেরে গেলেন, কিচ্ছু হবে না আপনাকে দিয়ে। সাহাবায়ে কেরাম বদরের মধ্যে যুদ্ধ করতে পেরেছেন, উহুদের মধ্যে যুদ্ধ করতে পেরেছেন, তবুকের মধ্যে যুদ্ধ করতে পেরেছেন, কারণ এর আগে রাসূলুল্লাহ এদেরকে দিয়ে কোরআনিক মোটিভেশন করে এদেরকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদের নামাজ পড়তো, ফ্যান্টাসি ইসলাম ছিল না। আপনার সূত্র অনেক গভীর। এই পুরো সমস্ত আন্তর্জাতিক শক্তিকে পরাজিত করতে হবে, ঠিক কিনা? করতে হবে কিনা? আর আমরা যতই নিরীহ, কিন্তু আমাদের আদর্শ অনেক মজবুত। কথা ঠিক না বেঠিক? আমাদের আদর্শ অনেক মজবুত। এবং একটা কথা আপনাদেরকে বলি, বুঝার চেষ্টা করবেন, কথা শেষ করে দিই, বুঝার চেষ্টা করবেন। সেটা হলো, ইসলামকে আল্লাহ পাক পাঠিয়েছেন একটা মন্ত্র দিয়ে। ইসলাম মনে করে একটা বডি বা একটা যন্ত্র। এখানে ইসলামের ব্লাডের মধ্যে, ইসলামের রক্তের ভিতরে হচ্ছে বিজয়, বিজয়, বিজয়। ইসলাম পরাজিত না কখনো। এখন আপনি আজ একটা বিজয়ের সংবাদ আপনাকে দিতে চাই। সারা বাংলাদেশ আজকে হতাশ ফরিদপুরের ঘটনায়। আমি আজকের মাহফিল থেকে আবারও দাবি জানাচ্ছি, আমার কথাগুলো কিন্তু একেবারে খুব ঠান্ডা মাথার কথা। আমি অন্যদের মতো মাঠের লোকদেরকে খুশি করার জন্য বা মানুষের চাপে পড়ে কথা বলতে হবে সেজন্য নয়। আমি একদম মূল জায়গায় কথা বলতেছি। আগামীকাল শুক্রবার লাখ লাখ মানুষ আপনারা পুরো বাংলাদেশে বিক্ষোভ সমাবেশ করবেন, সেটা আমি বলাটা যত দরকার তার চেয়ে বেশি জরুরি কথা আমি বলতে চাই। সেটা হলো, হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আমি এই ঘটনায় যারা জড়িত, এই 2 জন ভাইকে হত্যার পিছনে ওই এলাকার যে সমস্ত মুশরিক অথবা তাদের সমর্থক কোনো মুসলমান যদি থাকে, যারা জড়িত, প্রত্যেককে আইনের আওতায় অবিলম্বে আনতে হবে। এবং সেই মামলা ইনশাআল্লাহ আজিজ তৌহিদি জনতা সেই মামলা পরিচালনা করবে ইনশাআল্লাহ আজিজ। শুধু আমরা সরকারি সংস্থাকে আমরা বিশ্বাস করি না। এদের এইভাবে হিংসা বিদ্বেষ ছাড়া একটা মানুষকে সহজে মারলে কি মরে যায় নাকি মানুষ? আমি তো মেরে খেয়েছি রিমান্ডের মধ্যে, মরে গেছি নাকি আমি? কি পরিমাণ নির্মমভাবে একের পর এক শত শত লাঠির আঘাত এবং ইটের আঘাত করলে একটা মানুষ মারা যায়। আপনি খেয়াল চিন্তা করেন, মানুষের জান কেমনে চলে যায়। কতগুলো আঘাত তাদের গায়ে পড়েছে। এবং 2 জন পুরো এলাকার ওই সমস্ত যারা ছিল গণপিটুনিতে, প্রত্যেকটা ব্যক্তিকে, সবগুলো শয়তানকে, সব খবিসকে অবশ্যই আইন আওতায় আনতে হবে। এবং চূড়ান্ত শাস্তি না দেওয়া পর্যন্ত আমি বাংলাদেশের জনগণকে মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই, এই দেশের লক্ষ লক্ষ
কোটি কোটি তৌহিদি জনতা যতক্ষণ পর্যন্ত ওই এলাকার সমস্ত খুনিরা তাদের এই প্রাপ্য বুঝে পাবে না, আইনের মাধ্যমে আমরা আমরা তাদের পিছিয়ে লেগেই থাকবো আমরা ইনশাআল্লাহ আজিজ। এই মামলার পিছিয়ে লেগেই থাকবো আমরা ইনশাআল্লাহ আজিজ। পারবেন তো আপনারা? এই মামলার পিছনে যত খরচ লাগে আপনারা দিবেন। আইনজীবীদেরকে বলতে চাই আপনারা এটা পিছিয়ে লেগে থাকবেন। মুসলমানের রক্তের কোনো দাম নেই মুসলমানদের। আমরা এটা নিয়ে কোনো কি করতে চাই না, রাজনীতি করতে চাই না। এটা নিয়ে কোনো কি করতে চাই না, রাজনীতি। অনেকে আবার চায় যে একটা রাজনৈতিক একটা উদ্দেশ্য হাসিল করি, না, সরকারও উচিত নয় এটা নিয়ে রাজনীতি করা, ধামাচাপা দেওয়ার চেষ্টা করা। বিরোধীদেরও উচিত নয় এটা নিয়ে ভিকটিমের যারা মারা গেল তাদের ফায়দা হোক না হোক, আমি একটা রাজনীতি করলাম, দরকার নেই। আর সাম্প্রদায়িক মারামারি এটা তো আমরা মোটেও পছন্দ করি না, ঠিক আছে? কারণ সাম্প্রদায়িক মারামারি কার সাথে করবো? আরে ভাই, মশা মারার জন্য কামান দাগাতে হবে না। এই জন্য ওই দেশের অনেকের হিন্দুদের কিছু বাড়াবাড়ি আছে এই অঞ্চলে, তো অনেকে আমাদেরকে বলে তাদের বিরুদ্ধে আমরা কি করব, কর্মসূচি নেব। এটা আন্তর্জাতিক চক্রান্ত। এখানে যে ইদানিং হিন্দুত্ববাদের জাগরণ দেখা যাচ্ছে বাংলাদেশে, কথা ঠিক কিনা? হ্যাঁ, বিভিন্ন ষড়যন্ত্র, ইসকনের, আপনারা শুধু নাম জানেন একটা, এর চেয়ে আরো ভয়ঙ্কর ষড়যন্ত্র আছে, সংগঠন আছে বাংলাদেশে, আপনার নাম জানেন না এগুলোর। এগুলো এগুলো স্থানীয়ভাবে করতেছে তা না। আপনি বরং দেখবেন এই দেশের এখনো পর্যন্ত সাধারণ হিন্দুদের মধ্যে বেশিরভাগ কিন্তু মুসলমানদের সাথে আছে, কিন্তু এরা নিরীহ টাইপের। এদেরকে নিয়ে রাজনীতি করে কিছু গুটি কয়েক হিন্দু বিভিন্ন সংগঠন, তারাই মূলত উস্কানি মারতেছে। এবং এটা আন্তর্জাতিক চক্রান্ত। এটা কি চক্রান্ত? আন্তর্জাতিক চক্রান্ত। এটা বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকে চক্রান্ত হচ্ছে। এই জন্য বাংলাদেশের যে হিন্দুটা, ওটা আপনার শত্রু না, এটার পিছনে আন্তর্জাতিকভাবে যারা কি আছে, যুক্ত আছে, তারা হচ্ছে আপনাদের মূল শত্রু। আমার কথাগুলো বুঝতে পারতেছেন? ঠান্ডা মাথায় কথাগুলো বুঝে নিয়েন। আমি গর্জন দিয়ে কথা বলে উত্তেজিত করে গেলাম, কিন্তু আপনাদেরকে কোনো আমি থিম দিয়ে গেলাম না। আপনার শত্রুকে কি রে, হঠাৎ করে এই নিরীহ লোকটা আমার সাথে বিয়াদবি শুরু করছে, সবার সাথে বিয়াদবি শুরু করতেছে, এর উস্কানি দিচ্ছে কে? এটা বাইরে করার দরকার আছে না নাই? কোন রাষ্ট্র, কোন দেশ, কোন সংস্থা, কোন প্রতিষ্ঠান, কোন আন্তর্জাতিক সংস্থা, এগুলো আমাদের চিহ্নিত করতে হবে না। এগুলো আমরা নাম নিচ্ছি দেশীয় কিছু সংগঠনের, দেশীয় নিরীহ হিন্দুদের নাম নিচ্ছি, তাদের পিছনে কারণ রয়েছে। এটা আন্তর্জাতিকভাবে হচ্ছে, কিন্তু এটা অনেক কথা। এগুলো ইনশাআল্লাহ আমরা এগুলো প্রমাণ করবো। এগুলো অনেক কথা আগেও বলেছি, বুঝার চেষ্টা করতে হবে। এই লড়াই দেশীয় লড়াই না, পুরো মানব জাতি, পুরো আন্তর্জাতিক কমিউনিটি এবং মুসলিম উম্মাহ, আমরা সবাই এটা গ্লোবাল একটা সিস্টেমে আমরা আসি। এবং এটা এই সমস্যাটা আন্তর্জাতিক সমস্যা। কি সমস্যা? আন্তর্জাতিক সমস্যা। আমাদের হুজুররা কাদিয়ানী নিষিদ্ধ করো দাবি দিচ্ছে কিনা? কথা বুঝতেছেন না? খাওয়া সবাই গরম গরম বক্তৃতার পক্ষে। এখন আমি একটা গরম বক্তৃতা দিয়ে গেলাম, কাদিয়ানী নিষিদ্ধ করতে হবে, না করলে এটা করতে হবে, সবাই স্লোগান দেবে একটা। কিন্তু বুঝেন ভাই, জিন্দেগিতে কাদিয়ানী নিষিদ্ধ হবে না বাংলাদেশে ভাই। আমার থেকে ব্যতিক্রম কথা শুনবেন। আমরা ওলামায়ে কেরাম মনে করতেছে কাদিয়ানীরা খুব নিরীহ একটা সংগঠন, আর আমরা যদি সরকারকে একটু তাল দিই ভালো মতো, বা একটু স্লোগান দিই, সরকার আমাদের কথাটা শুনে হয়তো কাদিয়ানীদেরকে নিষিদ্ধ করতেও পারে। কাদিয়ানীরা নিরীহ কোনো সংগঠন না। কাদিয়ানীদের শক্তি বাংলাদেশের কয় কোটি মুসলমান? কয় কোটি? হ্যাঁ, এখন কয় কোটি মুসলমান? 20 কোটি না, 14 কোটি হোক, 18 কোটি হোক, 16 কোটি হোক, বাংলাদেশের 17 কোটি মুসলমানের চেয়ে বেশি শক্তি কাদিয়ানীদের। বুঝছেন? সমস্ত আন্তর্জাতিক তাগুতি শক্তি তাদের সাথে আছে। কাদের সাথে? আপনাদের সাথে আমেরিকা আছে, ইসরায়েল আছে, হিন্দুস্তান আছে, জাতিসংঘ আছে, ফ্রান্স আছে, ব্রিটেন আছে, জার্মানি আছে, সব দেশ কাদিয়ানীদের সাথে যুক্ত আছে ষড়যন্ত্রের পিছনে। সুতরাং আপনার লড়াই এখানে কাদিয়ানীদের সাথে নাকি আন্তর্জাতিক? হ্যাঁ, আমার রসুলকে গালি দিচ্ছে শাহবাগীরা, গালি দেওয়ার পরে পলাই গেছে সবাই। কোথায়? জার্মানিতে, ইটালিতে, আমেরিকাতে, ফ্রান্সে। কথা ঠিক না বেঠিক? ইসলাম বিরোধী বাংলাদেশে সব শয়তানি, কনস্পাইরেসি, ষড়যন্ত্র আর বেয়াদবির পিছনে এই আন্তর্জাতিক ইহুদ নাসারাদের চক্র জড়িত আছে এটার সাথে। এবং তাদের সাথে ইহুদিবাদী, তাদের সাথে পৌত্তলিক চক্রান্ত জড়িত আছে এটার সাথে। আমার ভাইয়েরা, কুমিল্লার মুসলমান ভাইয়েরা, বড় কঠিন অবস্থা আপনারা আছেন। আপনাদের লড়াই অনেক গভীর, বুঝতে পারতেছেন না আপনাদের সামনে কি করণীয় আছে। একসময় আমরা থাকবো না,
কেউ ডাক দেওয়ার লোক থাকবে না আপনাদের, কেউ চিহ্নিত করে দিবে না। প্রস্তুতি গ্রহণ করেন সবাই। কিসের প্রস্তুতি? ওই যে বললাম, একেবারে নিজের আধ্যাত্মিক জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করেন। আপনি যদি ফজরের নামাজটাই যদি জামাতে যদি না পড়ে থাকেন, ফজর নামাজটাই জামাতে পড়লেন না, দরুদ শরীফ বা শুকর পড়তে পেরে জানলেন না, আপনি তো এখানে হেরে গেলেন। আপনি তো নিজের জায়গায় হেরে গেলেন, কিচ্ছু হবে না আপনাকে দিয়ে। সাহাবায়ে কেরাম বদরের মধ্যে যুদ্ধ করতে পেরেছেন, উহুদের মধ্যে যুদ্ধ করতে পেরেছেন, তবুকের মধ্যে যুদ্ধ করতে পেরেছেন, কারণ এর আগে রাসূলুল্লাহ এদেরকে দিয়ে কোরআনিক মোটিভেশন করে এদেরকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে নামাজ পড়তো, ফ্যান্টাসি ইসলাম ছিল না। আপনার সূত্র অনেক গভীর। এই পুরো সমস্ত আন্তর্জাতিক শক্তিকে পরাজিত করতে হবে, ঠিক কিনা? করতে হবে কিনা? আর আমরা যতই নিরীহ, কিন্তু আমাদের আদর্শ অনেক মজবুত। কথা ঠিক না বেঠিক? আমাদের আদর্শ অনেক মজবুত। এবং একটা কথা আপনাদেরকে বলি, বুঝার চেষ্টা করবেন, কথা শেষ করে দিই, বুঝার চেষ্টা করবেন। সেটা হলো, ইসলামকে আল্লাহ পাক পাঠিয়েছেন একটা মন্ত্র দিয়ে। ইসলাম মনে করে একটা বডি বা একটা যন্ত্র। এখানে ইসলামের ব্লাডের মধ্যে, ইসলামের রক্তের ভিতরে হচ্ছে বিজয়, বিজয়, বিজয়। ইসলাম পরাজিত না কখনো। এখন আপনি বলবেন, তাহলে ইসলাম মার খাচ্ছে কেন? যেই মাইটটা ইসলাম এখন খাচ্ছে, আজ একটা বিজয়ের সংবাদ আপনাকে দিতে চাই। সারা বাংলাদেশ আজকে হতাশ ফরিদপুরের ঘটনায়। আমি আজকের মাহফিল থেকে আবারও দাবি জানাচ্ছি, আমার কথাগুলো কিন্তু একেবারে খুব ঠান্ডা মাথার কথা। আমি অন্যদের মতো মাঠের লোকদেরকে খুশি করার জন্য বা মানুষের চাপে পড়ে কথা বলতে হবে সেজন্য নয়। আমি একদম মূল জায়গায় কথা বলতেছি। আগামীকাল শুক্রবার লাখ লাখ মানুষ আপনারা পুরো বাংলাদেশে বিক্ষোভ সমাবেশ করবেন, সেটা আমি বলাটা যত দরকার তার চেয়ে বেশি জরুরি কথা আমি বলতে চাই। সেটা হলো, হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আমি এই ঘটনায় যারা জড়িত, এই দুইজন ভাইকে হত্যার পিছনে ওই এলাকার যে সমস্ত মুশরিক অথবা তাদের সমর্থক কোনো মুসলমান যদি থাকে, যারা জড়িত, প্রত্যেককে আইনের আওতায় অবিলম্বে আনতে হবে। এবং সেই মামলা ইনশাআল্লাহ আজিজ তৌহিদি জনতা সেই মামলা পরিচালনা করবে ইনশাআল্লাহ আজিজ। শুধু আমরা সরকারি সংস্থাকে আমরা বিশ্বাস করি না। এদের এইভাবে হিংসা বিদ্বেষ ছাড়া একটা মানুষকে সহজে মারলে কি মরে যায় নাকি মানুষ? আমি তো মেরে খেয়েছি রিমান্ডের মধ্যে, মরে গেছি নাকি আমি? কি পরিমাণ নির্মমভাবে একের পর এক শত শত লাঠির আঘাত এবং ইটের আঘাত করলে একটা মানুষ মারা যায়। আপনি খেয়াল চিন্তা করেন, মানুষের জান কেমনে চলে যায়। কতগুলো আঘাত তাদের গায়ে পড়েছে। এবং দুইজন পুরো এলাকার ওই সমস্ত যারা ছিল গণপিটুনিতে, প্রত্যেকটা ব্যক্তিকে, সবগুলো শয়তানকে, সব খবিসকে অবশ্যই আইন আওতায় আনতে হবে। এবং চূড়ান্ত শাস্তি না দেওয়া পর্যন্ত আমি বাংলাদেশের জনগণকে মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই, এই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি তৌহিদি জনতা যতক্ষণ পর্যন্ত ওই এলাকার সমস্ত খুনিরা তাদের এই প্রাপ্য বুঝে পাবে না, আইনের মাধ্যমে আমরা তাদের পিছিয়ে লেগেই থাকবো আমরা ইনশাআল্লাহ আজিজ। এই মামলার পিছিয়ে লেগেই থাকবো আমরা ইনশাআল্লাহ আজিজ। পারবেন তো আপনারা? এই মামলার পিছনে যত খরচ লাগে আপনারা দিবেন। আইনজীবীদেরকে বলতে চাই, আপনারা এটা পিছিয়ে লেগে থাকবেন। মুসলমানের রক্তের কোনো দাম নেই মুসলমানদের। আমরা এটা নিয়ে কোনো কি করতে চাই না, রাজনীতি করতে চাই না। এটা নিয়ে কোনো কি করতে চাই না, রাজনীতি। অনেকে আবার চায় যে একটা রাজনৈতিক একটা উদ্দেশ্য হাসিল করি, না, সরকারও উচিত নয় এটা নিয়ে রাজনীতি করা, ধামাচাপা দেওয়ার চেষ্টা করা। বিরোধীদেরও উচিত নয় এটা নিয়ে, ভিকটিমের যারা মারা গেল তাদের ফায়দা হোক না হোক, আমি একটা রাজনীতি করলাম, দরকার নেই। আর সাম্প্রদায়িক মারামারি, এটা তো আমরা মোটেও পছন্দ করি না, ঠিক আছে? কারণ সাম্প্রদায়িক মারামারি কার সাথে করবো? আরে ভাই, মশা মারার জন্য কামান দাগাতে হবে না। এই জন্য ওই দেশের অনেকের হিন্দুদের কিছু বাড়াবাড়ি আছে এই অঞ্চলে, তো অনেকে আমাদেরকে বলে তাদের বিরুদ্ধে আমরা কি করব, কর্মসূচি নেব। এটা আন্তর্জাতিক চক্রান্ত। এখানে যে ইদানিং হিন্দুত্ববাদের জাগরণ দেখা যাচ্ছে বাংলাদেশে, কথা ঠিক কিনা? হ্যাঁ, বিভিন্ন ষড়যন্ত্র, ইসকনের, আপনারা শুধু নাম জানেন একটা, এর চেয়ে আরো ভয়ঙ্কর ষড়যন্ত্র আছে, সংগঠন আছে বাংলাদেশে, আপনার নাম জানান না এগুলোর। এগুলো স্থানীয়ভাবে করতেছে তা না। আপনি বরং দেখবেন এই দেশের এখনো পর্যন্ত সাধারণ হিন্দুদের মধ্যে বেশিরভাগ কিন্তু মুসলমানদের সাথে আছে, কিন্তু এরা নিরীহ টাইপের। এদেরকে নিয়ে রাজনীতি করে কিছু গুটি কয়েক হিন্দু বিভিন্ন সংগঠন
তারাই মূলত উস্কানি মারতেছে, এবং এটা আন্তর্জাতিক চক্রান্ত। এটা কি চক্রান্ত? আন্তর্জাতিক চক্রান্ত। এটা বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকে চক্রান্ত হচ্ছে। এই জন্য বাংলাদেশের যে হিন্দুটা, ওটা আপনার শত্রু না, এটার পিছনে আন্তর্জাতিকভাবে যারা কি আছে, যুক্ত আছে, তারা হচ্ছে আপনাদের মূল শত্রু। আমার কথাগুলো বুঝতে পারতেছেন? ঠান্ডা মাথায় কথাগুলো বুঝে নিয়েন। আমি গর্জন দিয়ে কথা বলে উত্তেজিত করে গেলাম, কিন্তু আপনাদেরকে কোনো আমি থিম দিয়ে গেলাম না। আপনার শত্রুকে কিরে হঠাৎ করে এই নিরহ লোকটা আমার সাথে বিয়াদবি শুরু করছে, সবার সাথে বিয়াদবি শুরু করতেছে, এর উস্কানি দিচ্ছে কে? এটা বাইরে করার দরকার আছে না নাই? কোন রাষ্ট্র, কোন দেশ, কোন সংস্থা, কোন প্রতিষ্ঠান, কোন আন্তর্জাতিক সংস্থা, এগুলো আমাদের চিহ্নিত করতে হবে না। এগুলো আমরা নাম নিচ্ছি দেশীয় কিছু সংগঠনের, দেশীয় নিরহ হিন্দুদের নাম নিচ্ছি, তাদের পিছনে কারণ রয়েছে। এটা আন্তর্জাতিকভাবে হচ্ছে, কিন্তু এটা অনেক কথা। এগুলো ইনশাআল্লাহ আমরা এগুলো প্রমাণ করবো। এগুলো অনেক কথা আগেও বলেছি, বুঝার চেষ্টা করতে হবে। এই লড়াই দেশীয় লড়াই না, পুরো মানব জাতি, পুরো আন্তর্জাতিক কমিউনিটি এবং মুসলিম উম্মাহ, আমরা সবাই এটা গ্লোবাল একটা সিস্টেমে আমরা আসি, এবং এটা এই সমস্যাটা আন্তর্জাতিক সমস্যা। কি সমস্যা? আন্তর্জাতিক সমস্যা। আমাদের হুজুররা কাদিয়ানী নিষিদ্ধ করো দাবি দিচ্ছে কিনা? কথা বুঝতেছেন না? খাওয়া সবাই গরম গরম বক্তৃতার পক্ষে। এখন আমি একটা গরম বক্তৃতা দিয়ে গেলাম, কাদিয়ানী নিষিদ্ধ করতে হবে, না করলে এটা করতে হবে, সবাই স্লোগান দেবে একটা। কিন্তু বুঝেন ভাই, জিন্দেগিতে কাদিয়ানী নিষিদ্ধ হবে না বাংলাদেশে ভাই। আমার থেকে ব্যতিক্রম কথা শুনবেন। আমরা ওলামায়ে কেরাম মনে করতেছে কাদিয়ানীরা খুব নিরহ একটা সংগঠন, আর আমরা যদি সরকারকে একটু তাল দিই ভালো মতো, বা একটু স্লোগান দিই, সরকার আমাদের কথাটা শুনে হয়তো কাদিয়ানীদেরকে নিষিদ্ধ করতেও পারে। কাদিয়ানীরা নিরহ কোনো সংগঠন না। কাদিয়ানীদের শক্তি বাংলাদেশের কয় কোটি মুসলমান? কয় কোটি? হ্যাঁ, এখন কয় কোটি মুসলমান? 20 কোটি না, 14 কোটি হোক, 18 কোটি হোক, 16 কোটি হোক, বাংলাদেশের 17 কোটি মুসলমানের চেয়ে বেশি শক্তি কাদিয়ানীদের। বুঝছেন? সমস্ত আন্তর্জাতিক তাগুতি শক্তি তাদের সাথে আছে। কাদের সাথে? আপনাদের সাথে আমেরিকা আছে, ইসরায়েল আছে, হিন্দুস্তান আছে, জাতিসংঘ আছে, ফ্রান্স আছে, ব্রিটেন আছে, জার্মানি আছে, সব দেশ কাদিয়ানীদের সাথে যুক্ত আছে ষড়যন্ত্রের পিছনে। সুতরাং আপনার লড়াই এখানে কাদিয়ানীদের সাথে নাকি আন্তর্জাতিক? হ্যাঁ, আমার রসুলকে গালি দিচ্ছে শাহবাগীরা, গালি দেওয়ার পরে পলাই গেছে সবাই কোথায়? জার্মানিতে, ইটালিতে, আমেরিকাতে, ফ্রান্সে। কথা ঠিক না বেঠিক? ইসলাম বিরোধী বাংলাদেশে সব শয়তানি, কনস্পাইরেসি, ষড়যন্ত্র আর বেয়াদবির পিছনে এই আন্তর্জাতিক ইহুদ নাসারাদের চক্র জড়িত আছে এটার সাথে, এবং তাদের সাথে ইহুদিবাদী, তাদের সাথে পৌত্তলিক চক্রান্ত জড়িত আছে এটার সাথে। আমার ভাইয়েরা, কুমিল্লার মুসলমান ভাইয়েরা, বড় কঠিন অবস্থা আপনারা আছেন। আপনাদের লড়াই অনেক গভীর, বুঝতে পারতেছেন না আপনাদের সামনে কি করণীয় আছে। একসময় আমরা থাকবো না, কেউ ডাক দেওয়ার লোক থাকবে না, আপনাদের কেউ চিহ্নিত করে দিবে না। প্রস্তুতি গ্রহণ করেন সবাই। কিসের প্রস্তুতি? ওই যে বললাম, একেবারে নিজের আধ্যাত্মিক জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করেন। আপনি যদি ফজরের নামাজটাই যদি জামাতে যদি না পড়ে থাকেন, ফজর নামাজটাই জামাতে পড়লেন না, দরুদ শরীফ বা শুকর পড়তে পেরে জানলেন না, আপনি তো এখানে হেরে গেলেন। আপনি তো নিজের জায়গায় হেরে গেলেন, কিচ্ছু হবে না আপনাকে দিয়ে। সাহাবায়ে কেরাম বদরের মধ্যে যুদ্ধ করতে পেরেছেন, উহুদের মধ্যে যুদ্ধ করতে পেরেছেন, তবুকের মধ্যে যুদ্ধ করতে পেরেছেন, কারণ এর আগে রাসূলুল্লাহ এদেরকে দিয়ে কোরআনিক মোটিভেশন করে এদেরকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে নামাজ পড়তো, ফ্যান্টাসি ইসলাম ছিল না। আপনার সূত্র অনেক গভীর। এই পুরো সমস্ত আন্তর্জাতিক শক্তিকে পরাজিত করতে হবে, ঠিক কিনা? করতে হবে কিনা? আর আমরা যতই নিরীহ, কিন্তু আমাদের আদর্শ অনেক মজবুত। কথা ঠিক না বেঠিক? আমাদের আদর্শ অনেক মজবুত। এবং একটা কথা আপনাদেরকে বলি, বুঝার চেষ্টা করবেন, কথা শেষ করে দিই, বুঝার চেষ্টা করবেন। সেটা হলো, ইসলামকে আল্লাহ পাক পাঠিয়েছেন একটা মন্ত্র দিয়ে। ইসলাম মনে করে একটা বডি বা একটা যন্ত্র। এখানে ইসলামের ব্লাডের মধ্যে, ইসলামের রক্তের ভিতরে হচ্ছে বিজয়, বিজয়, বিজয়। ইসলাম পরাজিত না কখনো। এখন আপনি বলবেন, তাহলে ইসলাম মার খাচ্ছে কেন? যেই মাইটটা ইসলাম এখন খাচ্ছে, আজ একটা বিজয়ের সংবাদ আপনাকে দিতে চাই। সারা বাংলাদেশ আজকে হতাশ ফরিদপুরের ঘটনায়। আমি আজকের মাহফিল থেকে আবারও দাবি জানাচ্ছি, আমার কথাগুলো কিন্তু একেবারে খুব
ঠান্ডা মাথার কথা। আমি অন্যদের মতো মাঠের লোকদেরকে খুশি করার জন্য বা মানুষের চাপে পড়ে কথা বলতে হবে সেজন্য নয়, আমি একদম মূল জায়গায় কথা বলতেছি। আগামীকাল শুক্রবার লাখ লাখ মানুষ আপনারা পুরো বাংলাদেশে বিক্ষোভ সমাবেশ করবেন, সেটা আমি বলাটা যত দরকার তার চেয়ে বেশি জরুরি কথা আমি বলতে চাই। সেটা হলো হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আমি এই ঘটনায় যারা জড়িত, এই দুইজন ভাইকে হত্যার পিছনে ওই এলাকার যে সমস্ত মুশরিক অথবা তাদের সমর্থক কোনো মুসলমান যদি থাকে যারা জড়িত, প্রত্যেককে আইনের আওতায় অবিলম্বে আনতে হবে। এবং সেই মামলা ইনশাআল্লাহ আজিজ তৌহিদি জনতা সেই মামলা পরিচালনা করবে ইনশাআল্লাহ আজিজ। শুধু আমরা সরকারি সংস্থাকে আমরা বিশ্বাস করি না, এদের এইভাবে হিংসা বিদ্বেষ ছাড়া একটা মানুষকে সহজে মারলে কি মরে যায় নাকি মানুষ? আমি তো মেরে খেয়েছি রিমান্ডের মধ্যে, মরে গেছি নাকি আমি? কি পরিমাণ নির্মমভাবে একের পর এক শত শত লাঠির আঘাত এবং ইটের আঘাত করলে একটা মানুষ মারা যায়। আপনি খেয়াল চিন্তা করেন মানুষের জান কেমনে চলে যায়। কতগুলো আঘাত তাদের গায়ে পড়েছে এবং দুইজন পুরো এলাকার ওই সমস্ত যারা ছিল গণপিটুনিতে প্রত্যেকটা ব্যক্তিকে, সবগুলো শয়তানকে, সব খবিসকে অবশ্যই আইন আওতায় আনতে হবে এবং চূড়ান্ত শাস্তি না দেওয়া পর্যন্ত আমি বাংলাদেশের জনগণকে মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই, এই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি তৌহিদি জনতা যতক্ষণ পর্যন্ত ওই এলাকার সমস্ত খুনিরা তাদের এই প্রাপ্য বুঝে পাবে না, আইনের মাধ্যমে আমরা তাদের পিছিয়ে লেগেই থাকবো আমরা ইনশাআল্লাহ আজিজ। এই মামলার পিছিয়ে লেগেই থাকবো আমরা ইনশাআল্লাহ আজিজ। পারবেন তো আপনারা? এই মামলার পিছনে যত খরচ লাগে আপনারা দিবেন। আইনজীবীদেরকে বলতে চাই আপনারা এটা পিছিয়ে লেগে থাকবেন। মুসলমানের রক্তের কোনো দাম নেই মুসলমানদের। আমরা এটা নিয়ে কোনো কি করতে চাই না, রাজনীতি করতে চাই না, এটা নিয়ে কোনো কি করতে চাই না রাজনীতি। অনেকে আবার চায় যে একটা রাজনৈতিক একটা উদ্দেশ্য হাসিল করি, না, সরকারও উচিত নয় এটা নিয়ে রাজনীতি করা, ধামাচাপা দেওয়ার চেষ্টা করা, বিরোধীদেরও উচিত নয় এটা নিয়ে ভিকটিমের যারা মারা গেল তাদের ফায়দা হোক না হোক, আমি একটা রাজনীতি করলাম, দরকার নেই। আর সাম্প্রদায়িক মারামারি এটা তো আমরা মোটেও পছন্দ করি না, ঠিক আছে? কারণ সাম্প্রদায়িক মারামারি কার সাথে করবো? আরে ভাই মশা মারার জন্য কামান দাগাতে হবে না। এই জন্য ওই দেশের অনেকের হিন্দুদের কিছু বাড়াবাড়ি আছে এই অঞ্চলে, তো অনেকে আমাদেরকে বলে তাদের বিরুদ্ধে আমরা কি করব, কর্মসূচি নেব। এটা আন্তর্জাতিক চক্রান্ত। এখানে যে ইদানিং হিন্দুত্ববাদের জাগরণ দেখা যাচ্ছে বাংলাদেশে, কথা ঠিক কিনা? হ্যাঁ, বিভিন্ন ষড়যন্ত্র, ইসকনের, আপনারা শুধু নাম জানেন একটা, এর চেয়ে আরো ভয়ঙ্কর ষড়যন্ত্র আছে, সংগঠন আছে বাংলাদেশে, আপনার নাম জানেন না এগুলোর। এগুলো স্থানীয়ভাবে করতেছে তা না, আপনি বরং দেখবেন এই দেশের এখনো পর্যন্ত সাধারণ হিন্দুদের মধ্যে বেশিরভাগ কিন্তু মুসলমানদের সাথে আছে, কিন্তু এরা নিরীহ টাইপের। এদেরকে নিয়ে রাজনীতি করে কিছু গুটি কয়েক হিন্দু বিভিন্ন সংগঠন, তারাই মূলত উস্কানি মারতেছে এবং এটা আন্তর্জাতিক চক্রান্ত। এটা কি চক্রান্ত? আন্তর্জাতিক চক্রান্ত। এটা বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকে চক্রান্ত হচ্ছে। এই জন্য বাংলাদেশের যে হিন্দুটা, ওটা আপনার শত্রু না, এটার পিছনে আন্তর্জাতিকভাবে যারা কি আছে, যুক্ত আছে, তারা হচ্ছে আপনাদের মূল শত্রু। আমার কথাগুলো বুঝতে পারতেছেন? ঠান্ডা মাথায় কথাগুলো বুঝে নিয়েন। আমি গর্জন দিয়ে কথা বলে উত্তেজিত করে গেলাম, কিন্তু আপনাদেরকে কোনো আমি থিম দিয়ে গেলাম না। আপনার শত্রুকে কি রে, হঠাৎ করে এই নিরীহ লোকটা আমার সাথে বিয়াদবি শুরু করছে, সবার সাথে বিয়াদবি শুরু করতেছে, এর উস্কানি দিচ্ছে কে? এটা বাইরে করার দরকার আছে না নাই? কোন রাষ্ট্র, কোন দেশ, কোন সংস্থা, কোন প্রতিষ্ঠান, কোন আন্তর্জাতিক সংস্থা, এগুলো আমাদের চিহ্নিত করতে হবে না। এগুলো আমরা নাম নিচ্ছি দেশীয় কিছু সংগঠনের, দেশীয় নিরীহ হিন্দুদের নাম নিচ্ছি, তাদের পিছনে কারণ রয়েছে। এটা আন্তর্জাতিকভাবে হচ্ছে, কিন্তু এটা অনেক কথা, এগুলো ইনশাআল্লাহ আমরা এগুলো প্রমাণ করবো। এগুলো অনেক কথা আগেও বলেছি, বুঝার চেষ্টা করতে হবে। এই লড়াই দেশীয় লড়াই না, পুরো মানব জাতি, পুরো আন্তর্জাতিক কমিউনিটি এবং মুসলিম উম্মাহ আমরা সবাই এটা গ্লোবাল একটা সিস্টেমে আমরা আসি এবং এটা এই সমস্যাটা আন্তর্জাতিক সমস্যা। কি সমস্যা? আন্তর্জাতিক সমস্যা। আমাদের হুজুররা কাদিনী নিষিদ্ধ করো দাবি দিচ্ছে কিনা? কথা বুঝতেছেন না? খাওয়া সবাই গরম গরম বক্তৃতার পক্ষে। এখন আমি একটা গরম বক্তৃতা দিয়ে গেলাম, কাদিনী নিষিদ্ধ করতে হবে, না করলে এটা করতে হবে, সবাই স্লোগান দেবে একটা। কিন্তু বুঝেন ভাই, জিন্দেগিতে কাদিনী নিষিদ্ধ হবে না বাংলাদেশে ভাই। আমার থেকে ব্যতিক্রম কথা শুনবেন। আমরা ওলামায়ে কেরাম মনে করতেছে কাদিয়ানীরা খুব নিরীহ একটা সংগঠন,
আর আমরা যদি সরকারকে একটু তাল দিই ভালো মতো, বা একটু চাল এই স্লোগান দিই, সরকার আমাদের কথাটা তো শুনে হয়তো কানাডিদেরকে নিষিদ্ধ করতেও পারে। কাদিয়ানিরা নিরীহ কোনো সংগঠন না। কাদিয়ানিদের শক্তি বাংলাদেশের কয় কোটি মুসলমান, কয় কোটি, হ্যাঁ এখন কয় কোটি মুসলমান, 20 কোটি না, 14 কোটি হোক, 18 কোটি হোক, 16 কোটি হোক, বাংলাদেশের 17 কোটি মুসলমানের চেয়ে বেশি শক্তি কাদিয়ানিদের, বুঝছেন? সমস্ত আন্তর্জাতিক তাগুতি শক্তি তাদের সাথে আছে। কাদের সাথে? আপনাদের সাথে আমেরিকা আছে, ইসরায়েল আছে, হিন্দুস্তান আছে, জাতিসংঘ আছে, ফ্রান্স আছে, ব্রিটেন আছে, জার্মানি আছে, সব দেশ কাদিয়ানিদের সাথে যুক্ত আছে ষড়যন্ত্রের পিছনে। সুতরাং আপনার লড়াই এখানে কাদিয়ানিদের সাথে নাকি আন্তর্জাতিক। হ্যাঁ, আমার রসুলকে গালি দিচ্ছে শাহবাগীরা, গালি দেওয়ার পরে পলাই গেছে সবাই কোথায়? জার্মানিতে, ইটালিতে, আমেরিকাতে, ফ্রান্সে। কথা ঠিক না বেঠিক? ইসলাম বিরোধী বাংলাদেশে সব শয়তানি কনস্পাইরেসি ষড়যন্ত্র আর বেয়াদবির পিছনে এই আন্তর্জাতিক ইহুদ নাসারাদের চক্র জড়িত আছে এটার সাথে, এবং তাদের সাথে ইহুদিবাদী তাদের সাথে পৌত্তলিক চক্রান্ত জড়িত আছে এটার সাথে। আমার ভাইয়েরা, কুমিল্লার মুসলমান ভাইয়েরা, বড় কঠিন অবস্থা আপনারা আছেন, আপনাদের লড়াই অনেক গভীর, বুঝতে পারতেছেন না আপনাদের সামনে কি করণীয় আছে। একসময় আমরা থাকবো না, কেউ ডাক দেওয়ার লোক থাকবে না, আপনাদের কেউ চিহ্নিত করে দিবে না। প্রস্তুতি গ্রহণ করেন সবাই। কিসের প্রস্তুতি? ওই যে বললাম, একেবারে নিজের আধ্যাত্মিক জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করেন। আপনি যদি ফজরের নামাজটাই যদি জামাতে যদি না পড়ে থাকেন, ফজর নামাজটাই জামাতে পড়লেন না, দরুদ শরীফ বা শুকর পড়তে পেরে জানলেন না, আপনি তো এখানে হেরে গেলেন, আপনি তো নিজের জায়গায় হেরে গেলেন, কিচ্ছু হবে না আপনাকে দিয়ে। সাহাবায়ে কেরাম বদরের মধ্যে যুদ্ধ করতে পেরেছেন, উহুদের মধ্যে যুদ্ধ করতে পেরেছেন, তবুকের মধ্যে যুদ্ধ করতে পেরেছেন, কারণ এর আগে রাসূলুল্লাহ এদেরকে দিয়ে কোরআনিক মোটিভেশন করে এদেরকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদে নামাজ পড়তো, ফ্যান্টাসি ইসলাম ছিল না। আপনার সূত্র অনেক গভীর, এই পুরো সমস্ত আন্তর্জাতিক শক্তিকে পরাজিত করতে হবে, ঠিক কিনা? করতে হবে কিনা? আর আমরা যতই নিরীহ, কিন্তু আমাদের আদর্শ অনেক মজবুত। কথা ঠিক না বেঠিক? আমাদের আদর্শ অনেক মজবুত। এবং একটা কথা আপনাদেরকে বলি, বুঝার চেষ্টা করবেন, কথা শেষ করে দিই, বুঝার চেষ্টা করবেন। সেটা হলো, ইসলামকে আল্লাহ পাক পাঠিয়েছেন একটা মন্ত্র দিয়ে। ইসলাম মনে করে একটা বডি বা একটা যন্ত্র, এখানে ইসলামের ব্লাডের মধ্যে, ইসলামের রক্তের ভিতরে হচ্ছে বিজয় বিজয় বিজয়। ইসলাম পরাজিত না কখনো। এখন আপনি বলবেন, তাহলে ইসলাম মার খাচ্ছে কেন? যেই মাইটটা ইসলাম এখন খাচ্ছে, আজ একটা বিজয়ের সংবাদ আপনাকে দিতে চাই। সারা বাংলাদেশ আজকে হতাশ ফরিদপুরের ঘটনায়। আমি আজকের মাহফিল থেকে আবারও দাবি জানাচ্ছি, আমার কথাগুলো কিন্তু একেবারে খুব ঠান্ডা মাথার কথা। আমি অন্যদের মতো মাঠের লোকদেরকে খুশি করার জন্য বা মানুষের চাপে পড়ে কথা বলতে হবে সেজন্য নয়, আমি একদম মূল জায়গায় কথা বলতেছি। আগামীকাল শুক্রবার লাখ লাখ মানুষ আপনারা পুরো বাংলাদেশে বিক্ষোভ সমাবেশ করবেন, সেটা আমি বলাটা যত দরকার তার চেয়ে বেশি জরুরি কথা আমি বলতে চাই। সেটা হলো, হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আমি এই ঘটনায় যারা জড়িত, এই দুইজন ভাইকে হত্যার পিছনে ওই এলাকার যে সমস্ত মুশরিক অথবা তাদের সমর্থক কোনো মুসলমান যদি থাকে, যারা জড়িত, প্রত্যেককে আইনের আওতায় অবিলম্বে আনতে হবে। এবং সেই মামলা ইনশাআল্লাহ আজিজ তৌহিদি জনতা সেই মামলা পরিচালনা করবে ইনশাআল্লাহ আজিজ। শুধু আমরা সরকারি সংস্থাকে আমরা বিশ্বাস করি না। এদের এইভাবে হিংসা বিদ্বেষ ছাড়া একটা মানুষকে সহজে মারলে কি মরে যায় নাকি মানুষ? আমি তো মেরে খেয়েছি রিমান্ডের মধ্যে, মরে গেছি নাকি আমি? কি পরিমাণ নির্মমভাবে একের পর এক শত শত লাঠির আঘাত এবং ইটের আঘাত করলে একটা মানুষ মারা যায়। আপনি খেয়াল চিন্তা করেন, মানুষের জান কেমনে চলে যায়। কতগুলো আঘাত তাদের গায়ে পড়েছে। এবং দুইজন পুরো এলাকার ওই সমস্ত যারা ছিল গণপিটুনিতে, প্রত্যেকটা ব্যক্তিকে, সবগুলো শয়তানকে, সব খবিসকে অবশ্যই আইন আওতায় আনতে হবে। এবং চূড়ান্ত শাস্তি না দেওয়া পর্যন্ত আমি বাংলাদেশের জনগণকে মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই, এই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি তৌহিদি জনতা যতক্ষণ পর্যন্ত ওই এলাকার সমস্ত খুনিরা তাদের এই প্রাপ্য বুঝে পাবে না, আইনের মাধ্যমে আমরা
তাদের পিছিয়ে লেগেই থাকবো আমরা ইনশাআল্লাহ আজিজ। এই মামলার পিছিয়ে লেগেই থাকবো আমরা ইনশাআল্লাহ আজিজ। পারবেন তো আপনারা? এই মামলার পিছনে যত খরচ লাগে আপনারা দিবেন। আইনজীবীদেরকে বলতে চাই আপনারা এটা পিছিয়ে লেগে থাকবেন। মুসলমানের রক্তের কোনো দাম নেই মুসলমানদের। আমরা এটা নিয়ে কোনো কি করতে চাই না, রাজনীতি করতে চাই না। এটা নিয়ে কোনো কি করতে চাই না, রাজনীতি। অনেকে আবার চায় যে একটা রাজনৈতিক একটা উদ্দেশ্য হাসিল করি, না, সরকারও উচিত নয় এটা নিয়ে রাজনীতি করা, ধামাচাপা দেওয়ার চেষ্টা করা। বিরোধীদেরও উচিত নয় এটা নিয়ে ভিকটিমের যারা মারা গেল তাদের ফায়দা হোক না হোক, আমি একটা রাজনীতি করলাম, দরকার নেই। আর সাম্প্রদায়িক মারামারি এটা তো আমরা মোটেও পছন্দ করি না, ঠিক আছে? কারণ সাম্প্রদায়িক মারামারি কার সাথে করবো? আরে ভাই, মশা মারার জন্য কামান দাগাতে হবে না। এই জন্য ওই দেশের অনেকের হিন্দুদের কিছু বাড়াবাড়ি আছে এই অঞ্চলে, তো অনেকে আমাদেরকে বলে তাদের বিরুদ্ধে আমরা কি করব, কর্মসূচি নেব। এটা আন্তর্জাতিক চক্রান্ত। এখানে যে ইদানিং হিন্দুত্ববাদের জাগরণ দেখা যাচ্ছে বাংলাদেশে, কথা ঠিক কিনা? হ্যাঁ, বিভিন্ন ষড়যন্ত্র, ইসকনের, আপনারা শুধু নাম জানেন একটা, এর চেয়ে আরো ভয়ঙ্কর ষড়যন্ত্র আছে, সংগঠন আছে বাংলাদেশে, আপনার নাম জানান না এগুলোর। এগুলো স্থানীয়ভাবে করতেছে তা না। আপনি বরং দেখবেন এই দেশের এখনো পর্যন্ত সাধারণ হিন্দুদের মধ্যে বেশিরভাগ কিন্তু মুসলমানদের সাথে আছে, কিন্তু এরা নিরীহ টাইপের। এদেরকে নিয়ে রাজনীতি করে কিছু গুটি কয়েক হিন্দু বিভিন্ন সংগঠন, তারাই মূলত উস্কানি মারতেছে। এবং এটা আন্তর্জাতিক চক্রান্ত। এটা কি চক্রান্ত? আন্তর্জাতিক চক্রান্ত। এটা বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকে চক্রান্ত হচ্ছে। এই জন্য বাংলাদেশের যে হিন্দুটা, ওটা আপনার শত্রু না, এটার পিছনে আন্তর্জাতিকভাবে যারা কি আছে, যুক্ত আছে, তারা হচ্ছে আপনাদের মূল শত্রু। আমার কথাগুলো বুঝতে পারতেছেন? ঠান্ডা মাথায় কথাগুলো বুঝে নিয়েন। আমি গর্জন দিয়ে কথা বলে উত্তেজিত করে গেলাম, কিন্তু আপনাদেরকে কোনো আমি থিম দিয়ে গেলাম না। আপনার শত্রুকে কি রে, হঠাৎ করে এই নিরীহ লোকটা আমার সাথে বিয়াদবি শুরু করছে, সবার সাথে বিয়াদবি শুরু করতেছে, এর উস্কানি দিচ্ছে কে? এটা বাইরে করার দরকার আছে না নাই? কোন রাষ্ট্র, কোন দেশ, কোন সংস্থা, কোন প্রতিষ্ঠান, কোন আন্তর্জাতিক সংস্থা, এগুলো আমাদের চিহ্নিত করতে হবে না। এগুলো আমরা নাম নিচ্ছি দেশীয় কিছু সংগঠনের, দেশীয় নিরীহ হিন্দুদের নাম নিচ্ছি, তাদের পিছনে কারণ রয়েছে। এটা আন্তর্জাতিকভাবে হচ্ছে, কিন্তু এটা অনেক কথা। এগুলো ইনশাআল্লাহ আমরা এগুলো প্রমাণ করবো। এগুলো অনেক কথা আগেও বলেছি, বুঝার চেষ্টা করতে হবে। এই লড়াই দেশীয় লড়াই না, পুরো মানব জাতি, পুরো আন্তর্জাতিক কমিউনিটি এবং মুসলিম উম্মাহ, আমরা সবাই এটা গ্লোবাল একটা সিস্টেমে আমরা আসি। এবং এটা এই সমস্যাটা আন্তর্জাতিক সমস্যা। কি সমস্যা? আন্তর্জাতিক সমস্যা। আমাদের হুজুররা কাদিয়ানী নিষিদ্ধ করো দাবি দিচ্ছে কিনা? কথা বুঝতেছেন না? খাওয়া সবাই গরম গরম বক্তৃতার পক্ষে। এখন আমি একটা গরম বক্তৃতা দিয়ে গেলাম, কাদিয়ানী নিষিদ্ধ করতে হবে, না করলে এটা করতে হবে, সবাই স্লোগান দেবে একটা। কিন্তু বুঝেন ভাই, জিন্দেগিতে কাদিয়ানী নিষিদ্ধ হবে না বাংলাদেশে ভাই। আমার থেকে ব্যতিক্রম কথা শুনবেন। আমরা ওলামায়ে কেরাম মনে করতেছে কাদিয়ানীরা খুব নিরীহ একটা সংগঠন, আর আমরা যদি সরকারকে একটু তাল দিই ভালো মতো, বা একটু স্লোগান দিই, সরকার আমাদের কথাটা শুনে হয়তো কাদিয়ানীদেরকে নিষিদ্ধ করতেও পারে। কাদিয়ানীরা নিরীহ কোনো সংগঠন না। কাদিয়ানীদের শক্তি বাংলাদেশের কয় কোটি মুসলমান? কয় কোটি? হ্যাঁ, এখন কয় কোটি মুসলমান? 20 কোটি না, 14 কোটি হোক, 18 কোটি হোক, 16 কোটি হোক, বাংলাদেশের 17 কোটি মুসলমানের চেয়ে বেশি শক্তি কাদিয়ানীদের। বুঝছেন? সমস্ত আন্তর্জাতিক তাগুতি শক্তি তাদের সাথে আছে। কাদের সাথে? আপনাদের সাথে আমেরিকা আছে, ইসরায়েল আছে, হিন্দুস্তান আছে, জাতিসংঘ আছে, ফ্রান্স আছে, ব্রিটেন আছে, জার্মানি আছে, সব দেশ কাদিয়ানীদের সাথে যুক্ত আছে ষড়যন্ত্রের পিছনে। সুতরাং আপনার লড়াই এখানে কাদিয়ানীদের সাথে নাকি আন্তর্জাতিক? হ্যাঁ, আমার রসুলকে গালি দিচ্ছে শাহবাগীরা, গালি দেওয়ার পরে পলাই গেছে সবাই। কোথায়? জার্মানিতে, ইটালিতে, আমেরিকাতে, ফ্রান্সে। কথা ঠিক না বেঠিক? ইসলাম বিরোধী বাংলাদেশে সব শয়তানি, কনস্পাইরেসি, ষড়যন্ত্র আর বেয়াদবির পিছনে এই আন্তর্জাতিক ইহুদ নাসারাদের চক্র জড়িত আছে এটার সাথে। এবং তাদের সাথে ইহুদিবাদী, তাদের সাথে পৌত্তলিক চক্রান্ত জড়িত আছে এটার সাথে। আমার ভাইয়েরা, কুমিল্লার মুসলমান ভাইয়েরা, বড় কঠিন অবস্থা আপনারা আছেন। আপনাদের লড়াই অনেক গভীর, বুঝতে পারতেছেন না আপনাদের সামনে কি করণীয় আছে। একসময় আমরা থাকবো না, কেউ ডাক দেওয়ার লোক থাকবে না, আপনাদের কেউ চিহ্নিত করে দিবে না। প্রস্তুতি গ্রহণ করেন সবাই,
কিসের প্রস্তুতি? ওই যে বললাম, একেবারে নিজের আধ্যাত্মিক জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করেন। আপনি যদি ফজরের নামাজটাই যদি জামাতে যদি না পড়ে থাকেন, ফজর নামাজটাই জামাতে পড়লেন না, দরুদ শরীফ বা শুকর পড়তে পেরে জানলেন না, আপনি তো এখানে হেরে গেলেন, আপনি তো নিজের জায়গায় হেরে গেলেন, কিচ্ছু হবে না আপনাকে দিয়ে। সাহাবায়ে কেরাম বদরের মধ্যে যুদ্ধ করতে পেরেছেন, উহুদের মধ্যে যুদ্ধ করতে পেরেছেন, তবুকের মধ্যে যুদ্ধ করতে পেরেছেন, কারণ এর আগে রাসূলুল্লাহ এদেরকে দিয়ে কোরআনিক মোটিভেশন করে এদেরকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে নামাজ পড়তো, ফ্যান্টাসি ইসলাম ছিল না। আপনার সূত্র অনেক গভীর, এই পুরো সমস্ত আন্তর্জাতিক শক্তিকে পরাজিত করতে হবে, ঠিক কিনা? করতে হবে কিনা? আর আমরা যতই নিরীহ, কিন্তু আমাদের আদর্শ অনেক মজবুত, কথা ঠিক না বেঠিক? আমাদের আদর্শ অনেক মজবুত। এবং একটা কথা আপনাদেরকে বলি, বুঝার চেষ্টা করবেন, কথা শেষ করে দিই, বুঝার চেষ্টা করবেন। সেটা হলো, ইসলামকে আল্লাহ পাক পাঠিয়েছেন একটা মন্ত্র দিয়ে। ইসলাম মনে করে একটা বডি বা একটা যন্ত্র, এখানে ইসলামের ব্লাডের মধ্যে, ইসলামের রক্তের ভিতরে হচ্ছে বিজয় বিজয় বিজয়, ইসলাম পরাজিত না কখনো। এখন আপনি বলবেন, তাহলে ইসলাম মার খাচ্ছে কেন? যেই মাইটটা ইসলাম এখন খাচ্ছে, আজ একটা বিজয়ের সংবাদ আপনাকে দিতে চাই। সারা বাংলাদেশ আজকে হতাশ ফরিদপুরের ঘটনায়। আমি আজকের মাহফিল থেকে আবারও দাবি জানাচ্ছি, আমার কথাগুলো কিন্তু একেবারে খুব ঠান্ডা মাথার কথা। আমি অন্যদের মতো মাঠের লোকদেরকে খুশি করার জন্য বা মানুষের চাপে পড়ে কথা বলতে হবে সেজন্য নয়, আমি একদম মূল জায়গায় কথা বলতেছি। আগামীকাল শুক্রবার লাখ লাখ মানুষ আপনারা পুরো বাংলাদেশে বিক্ষোভ সমাবেশ করবেন, সেটা আমি বলাটা যত দরকার তার চেয়ে বেশি জরুরি কথা আমি বলতে চাই। সেটা হলো, হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আমি এই ঘটনায় যারা জড়িত, এই দুইজন ভাইকে হত্যার পিছনে ওই এলাকার যে সমস্ত মুশরিক অথবা তাদের সমর্থক কোনো মুসলমান যদি থাকে, যারা জড়িত, প্রত্যেককে আইনের আওতায় অবিলম্বে আনতে হবে। এবং সেই মামলা ইনশাআল্লাহ আজিজ তৌহিদি জনতা সেই মামলা পরিচালনা করবে ইনশাআল্লাহ আজিজ। শুধু আমরা সরকারি সংস্থাকে আমরা বিশ্বাস করি না। এদের এইভাবে হিংসা বিদ্বেষ ছাড়া একটা মানুষকে সহজে মারলে কি মরে যায় নাকি মানুষ? আমি তো মেরে খেয়েছি রিমান্ডের মধ্যে, মরে গেছি নাকি আমি? কি পরিমাণ নির্মমভাবে একের পর এক শত শত লাঠির আঘাত এবং ইটের আঘাত করলে একটা মানুষ মারা যায়। আপনি খেয়াল চিন্তা করেন, মানুষের জান কেমনে চলে যায়। কতগুলো আঘাত তাদের গায়ে পড়েছে। এবং দুইজন পুরো এলাকার ওই সমস্ত যারা ছিল গণপিটুনিতে, প্রত্যেকটা ব্যক্তিকে, সবগুলো শয়তানকে, সব খবিসকে অবশ্যই আইন আওতায় আনতে হবে। এবং চূড়ান্ত শাস্তি না দেওয়া পর্যন্ত আমি বাংলাদেশের জনগণকে মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই, এই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি তৌহিদি জনতা যতক্ষণ পর্যন্ত ওই এলাকার সমস্ত খুনিরা তাদের এই প্রাপ্য বুঝে পাবে না, আইনের মাধ্যমে আমরা তাদের পিছিয়ে লেগেই থাকবো আমরা ইনশাআল্লাহ আজিজ। এই মামলার পিছিয়ে লেগেই থাকবো আমরা ইনশাআল্লাহ আজিজ। পারবেন তো আপনারা? এই মামলার পিছনে যত খরচ লাগে আপনারা দিবেন। আইনজীবীদেরকে বলতে চাই, আপনারা এটা পিছিয়ে লেগে থাকবেন। মুসলমানের রক্তের কোনো দাম নেই মুসলমানদের। আমরা এটা নিয়ে কোনো কি করতে চাই না, রাজনীতি করতে চাই না। এটা নিয়ে কোনো কি করতে চাই না, রাজনীতি। অনেকে আবার চায় যে একটা রাজনৈতিক একটা উদ্দেশ্য হাসিল করি, না, সরকারও উচিত নয় এটা নিয়ে রাজনীতি করা, ধামাচাপা দেওয়ার চেষ্টা করা। বিরোধীদেরও উচিত নয় এটা নিয়ে, ভিকটিমের যারা মারা গেল তাদের ফায়দা হোক না হোক, আমি একটা রাজনীতি করলাম, দরকার নেই। আর সাম্প্রদায়িক মারামারি, এটা তো আমরা মোটেও পছন্দ করি না, ঠিক আছে? কারণ সাম্প্রদায়িক মারামারি কার সাথে করবো? আরে ভাই, মশা মারার জন্য কামান দাগাতে হবে না। এই জন্য ওই দেশের অনেকের হিন্দুদের কিছু বাড়াবাড়ি আছে এই অঞ্চলে, তো অনেকে আমাদেরকে বলে তাদের বিরুদ্ধে আমরা কি করব, কর্মসূচি নেব। এটা আন্তর্জাতিক চক্রান্ত। এখানে যে ইদানিং হিন্দুত্ববাদের জাগরণ দেখা যাচ্ছে বাংলাদেশে, কথা ঠিক কিনা? হ্যাঁ, বিভিন্ন ষড়যন্ত্র, ইসকনের, আপনারা শুধু নাম জানেন একটা, এর চেয়ে আরো ভয়ঙ্কর ষড়যন্ত্র আছে, সংগঠন আছে বাংলাদেশে, আপনার নাম জানান না এগুলোর। এগুলো স্থানীয়ভাবে করতেছে তা না। আপনি বরং দেখবেন এই দেশের এখনো পর্যন্ত সাধারণ হিন্দুদের মধ্যে বেশিরভাগ কিন্তু মুসলমানদের সাথে আছে, কিন্তু এরা নিরীহ টাইপের। এদেরকে নিয়ে রাজনীতি করে কিছু গুটি কয়েক হিন্দু বিভিন্ন সংগঠন, তারাই মূলত উস্কানি মারতেছে। এবং এটা আন্তর্জাতিক চক্রান্ত। এটা কি চক্রান্ত? আন্তর্জাতিক চক্রান্ত।
এটা বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকে চক্রান্ত হচ্ছে। এই জন্য বাংলাদেশের যে হিন্দুটা ওটা আপনার শত্রু না, এটার পিছনে আন্তর্জাতিকভাবে যারা কি আছে যুক্ত আছে তারা হচ্ছে আপনাদের মূল শত্রু। আমার কথাগুলো বুঝতে পারতেছেন? ঠান্ডা মাথায় কথাগুলো বুঝে নিয়েন। আমি গর্জন দিয়ে কথা বলে উত্তেজিত করে গেলাম, কিন্তু আপনাদেরকে কোনো আমি থিম দিয়ে গেলাম না। আপনার শত্রুকে কিরে হঠাৎ করে এই নিরহ লোকটা আমার সাথে বিয়াদবি শুরু করছে, সবার সাথে বিয়াদবি শুরু করতেছে, এর উস্কানি দিচ্ছে কে? এটা বাইরে করার দরকার আছে না নাই? কোন রাষ্ট্র, কোন দেশ, কোন সংস্থা, কোন প্রতিষ্ঠান, কোন আন্তর্জাতিক সংস্থা, এগুলো আমাদের চিহ্নিত করতে হবে না। এগুলো আমরা নাম নিচ্ছি দেশীয় কিছু সংগঠনের, দেশীয় নিরহ হিন্দুদের নাম নিচ্ছি, তাদের পিছনে কারণ রয়েছে। এটা আন্তর্জাতিকভাবে হচ্ছে, কিন্তু এটা অনেক কথা, এগুলো ইনশাআল্লাহ আমরা এগুলো প্রমাণ করবো। এগুলো অনেক কথা আগেও বলেছি, বুঝার চেষ্টা করতে হবে। এই লড়াই দেশীয় লড়াই না, পুরো মানব জাতি, পুরো আন্তর্জাতিক কমিউনিটি এবং মুসলিম উম্মাহ আমরা সবাই এটা গ্লোবাল একটা সিস্টেমে আমরা আসি, এবং এটা এই সমস্যাটা আন্তর্জাতিক সমস্যা। কি সমস্যা? আন্তর্জাতিক সমস্যা। আমাদের হুজুররা কাদিয়ানী নিষিদ্ধ করো দাবি দিচ্ছে কিনা? কথা বুঝতেছেন না? খাওয়া সবাই গরম গরম বক্তৃতার পক্ষে। এখন আমি একটা গরম বক্তৃতা দিয়ে গেলাম, কাদিয়ানী নিষিদ্ধ করতে হবে, না করলে এটা করতে হবে, সবাই স্লোগান দেবে একটা। কিন্তু বুঝেন ভাই, জিন্দেগিতে কাদিয়ানী নিষিদ্ধ হবে না বাংলাদেশে ভাই। আমার থেকে ব্যতিক্রম কথা শুনবেন। আমরা ওলামায়ে কেরাম মনে করতেছে কাদিয়ানীরা খুব নিরহ একটা সংগঠন, আর আমরা যদি সরকারকে একটু তাল দিই ভালো মতো, বা একটু স্লোগান দিই, সরকার আমাদের কথাটা শুনে হয়তো কাদিয়ানীদেরকে নিষিদ্ধ করতেও পারে। কাদিয়ানীরা নিরহ কোনো সংগঠন না। কাদিয়ানীদের শক্তি বাংলাদেশের কয় কোটি মুসলমান? কয় কোটি? হ্যাঁ, এখন কয় কোটি মুসলমান? 20 কোটি না, 14 কোটি হোক, 18 কোটি হোক, 16 কোটি হোক, বাংলাদেশের 17 কোটি মুসলমানের চেয়ে বেশি শক্তি কাদিয়ানীদের। বুঝছেন? সমস্ত আন্তর্জাতিক তাগুতি শক্তি তাদের সাথে আছে। কাদের সাথে? আপনাদের সাথে আমেরিকা আছে, ইসরায়েল আছে, হিন্দুস্তান আছে, জাতিসংঘ আছে, ফ্রান্স আছে, ব্রিটেন আছে, জার্মানি আছে, সব দেশ কাদিয়ানীদের সাথে যুক্ত আছে ষড়যন্ত্রের পিছনে। সুতরাং আপনার লড়াই এখানে কাদিয়ানীদের সাথে নাকি আন্তর্জাতিক? হ্যাঁ, আমার রসুলকে গালি দিচ্ছে শাহবাগীরা, গালি দেওয়ার পরে পলাই গেছে সবাই কোথায়? জার্মানিতে, ইটালিতে, আমেরিকাতে, ফ্রান্সে। কথা ঠিক না বেঠিক? ইসলাম বিরোধী বাংলাদেশে সব শয়তানি, কনস্পাইরেসি, ষড়যন্ত্র আর বিয়াদবির পিছনে এই আন্তর্জাতিক ইহুদ নাসারাদের চক্র জড়িত আছে এটার সাথে, এবং তাদের সাথে ইহুদিবাদী, তাদের সাথে পৌত্তলিক চক্রান্ত জড়িত আছে এটার সাথে। আমার ভাইয়েরা, কুমিল্লার মুসলমান ভাইয়েরা, বড় কঠিন অবস্থা আপনারা আছেন। আপনাদের লড়াই অনেক গভীর, বুঝতে পারতেছেন না আপনাদের সামনে কি করণীয় আছে। একসময় আমরা থাকবো না, কেউ ডাক দেওয়ার লোক থাকবে না, আপনাদের কেউ চিহ্নিত করে দিবে না। প্রস্তুতি গ্রহণ করেন সবাই। কিসের প্রস্তুতি? ওই যে বললাম, একেবারে নিজের আধ্যাত্মিক জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করেন। আপনি যদি ফজরের নামাজটাই যদি জামাতে যদি না পড়ে থাকেন, ফজর নামাজটাই জামাতে পড়লেন না, দরুদ শরীফ বা শুকর পড়তে পেরে জানলেন না, আপনি তো এখানে হেরে গেলেন। আপনি তো নিজের জায়গায় হেরে গেলেন, কিচ্ছু হবে না আপনাকে দিয়ে। সাহাবায়ে কেরাম বদরের মধ্যে যুদ্ধ করতে পেরেছেন, উহুদের মধ্যে যুদ্ধ করতে পেরেছেন, তবুকের মধ্যে যুদ্ধ করতে পেরেছেন, কারণ এর আগে রাসূলুল্লাহ এদেরকে দিয়ে কোরআনিক মোটিভেশন করে এদেরকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে নামাজ পড়তো, ফ্যান্টাসি ইসলাম ছিল না। আপনার সূত্র অনেক গভীর। এই পুরো সমস্ত আন্তর্জাতিক শক্তিকে পরাজিত করতে হবে, ঠিক কিনা? করতে হবে কিনা? আর আমরা যতই নিরীহ, কিন্তু আমাদের আদর্শ অনেক মজবুত। কথা ঠিক না বেঠিক? আমাদের আদর্শ অনেক মজবুত। এবং একটা কথা আপনাদেরকে বলি, বুঝার চেষ্টা করবেন, কথা শেষ করে দিই, বুঝার চেষ্টা করবেন। সেটা হলো, ইসলামকে আল্লাহ পাক পাঠিয়েছেন একটা মন্ত্র দিয়ে। ইসলাম মনে করে একটা বডি বা একটা যন্ত্র। এখানে ইসলামের ব্লাডের মধ্যে, ইসলামের রক্তের ভিতরে হচ্ছে বিজয়, বিজয়, বিজয়। ইসলাম পরাজিত না কখনো।